নজর রাখবো পরবর্তী সংবাদে। একের পর এক জঙ্গি কাণ্ড ঘটনায় কার্যত উত্তপ্ত রয়েছে জম্মু কাশ্মীর। তারই মধ্যে এবার জম্মু কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলো ডিজিপি আর সোয়াইন। নির্বাচনের জন্য এই সন্ত্রাসে মদদ দিচ্ছে উপত্যকার রাজনৈতিক দলগুলি, এমনটাই খবর। তবে ডিজিপির মন্তব্যের পর তার পদত্যাগের দাবিতে এবার সরব হয়েছে উপত্যকার রাজনৈতিক দলগুলো। আমরা জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ইতিমধ্যে আমরা দেখলাম যে জম্মু কাশ্মীরে এক প্রকার জঙ্গি হামলাকে কেন্দ্র করে রীতিমতো কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে। তারই মধ্যে এবার সেই জম্মু কাশ্মীর নিয়ে বা অশান্ত জম্মু কাশ্মীর নিয়ে এবার মন্তব্য করলেন ডিজিপি আর সোয়াইন। কি বললেন তিনি এবং কি রয়েছে বিস্তারিত? অশান্ত এমনি জম্মু কাশ্মীর, চারিদিকে এই মুহূর্তে গুলিগোলা চলছে, জঙ্গি সেনার লড়াই চলছে এবং আমরা জানি যে গতকাল সব মিলিয়ে গত পরশু এবং গতকাল মিলিয়ে মোট 5 জন জওয়ান শহীদ হয়েছেন। তারই মধ্যে ওখানকার যে ডিজিপি মানে জম্মু কাশ্মীর বা পুলিশের যে ডিজিপি, তার নাম হচ্ছে আর সোয়াইন, তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো ভোটের আগে ভোটের ফায়দা তোলার জন্য শুধুমাত্র বিভিন্ন জঙ্গি সংগঠন এবং তাদের যে নেতারা রয়েছেন তাদের দিয়ে ভয় দেখানোর ব্যবস্থা করেন যাতে ভোটে সেটা ফায়দা তোলা যায়, এবং সেটা নিয়েই কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিজেপি প্রধান মেহবুবা মুফতি তিনি কিন্তু এর তুমুল বিরোধ করেছেন এবং তিনি চাইছেন যেন অবিলম্বে ওই পুলিশ কর্তাকে ত্যাগ করা হয়, মানে তার পদ থেকে তাকে যেন সরিয়ে দেওয়া হয় সেরকমই দাবি করেছেন। এবং অন্যান্য যে রিজনাল মানে সেখানকার যে লোকাল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু একই দাবিতে সরব হয়েছে এবং ইতিমধ্যে এই যে বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্ক মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোন রকম ভাবে পুলিশের তরফ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি। এমনকি তিনি সেই মন্তব্য করেছেন, মানে সেই ডিজিপি আর সোয়াইন তিনিও কিন্তু কোন রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেননি। আইআইএম বা জম্মুর একটি অনুষ্ঠান চলছিল, সেখানেই তিনি কিন্তু এই মন্তব্য করেছেন এবং যার পর কিন্তু উত্তপ্ত আরো মানে উপত্যকার যে বর্তমান পরিস্থিতি সেটা আরো নষ্ট হতে পারেই বলে এখনো পর্যন্ত বিশেষজ্ঞ মহল মনে করছে। তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীরকে শান্ত করা, জঙ্গি এবং সেনার যে লড়াই চলছে সেটাকে নিয়ন্ত্রণে রাখা। কিন্তু সেসব কিছু না করে একটি রাজনৈতিক ভাবে মানে ফায়দা তোলার জন্য যে মন্তব্য, সেই মন্তব্য তিনি করে ফেলেছেন এবং সেই মন্তব্য নিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো সরব হয়েছে এবং তারা চাইছেন অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যাতে আগামী দিনে আর এই ধরনের কেউ মন্তব্য না করতে পারে। কারণ রাজনৈতিক দলগুলো সবসময় বলে থাকে তারা জনগণের সেবা করতে চাইছেন, তারা মানুষের সেবার জন্য কাজ করেন, কিন্তু সেসব জিনিস না দেখে এখন এই ধরনের মন্তব্য তিনি যেটা করেছেন এবং তাও কি আবার ভোটের ফায়দা তোলার জন্য এই সমস্ত রাজনৈতিক দলগুলো এরকম কথা বলে থাকেন বলে অভিযোগ করেছেন, মন্তব্য করেছেন তিনি। এবং তার কথাতে মানে রাজনৈতিক যে লোকাল যে রাজনৈতিক দলগুলো, কারণ তিনি মেনশন করেছেন কোন ন্যাশনাল লেভেল নয়, তিনি কিন্তু রিজিনাল যে স্থানীয় যে দলগুলো থাকে রাজনৈতিক দলগুলো সেগুলোর কথা বলেছেন। সুতরাং এইসব দিক থেকে দেখতে গিয়ে কিন্তু বলা যেতেই পারে যে এই মুহূর্তে হাওয়া এমনিতেই গরম রয়েছে, তার মধ্যে তার এই মন্তব্য যে আগুনে ঘি ঢাললো তা নিয়ে কোনো সংশয় নেই। শতাব্দী, একেবারে ধন্যবাদ সুমন্ত। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। তবে এবার সামনে যেহেতু রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে এই মন্তব্যকে ঘিরে কার্যত আরো একবার শোরগোল জম্মু কাশ্মীর জুড়ে। কেননা ইতিমধ্যে আমরা দেখেছিলাম জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় 4 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন। তারই মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য ডিজিপি আর সোয়াইনের। নির্বাচনের জন্য এবার সন্ত্রাস মদদ দিচ্ছে উপত্যকার রাজনৈতিক দলগুলি। অন্যদিকে ডিজিপি মন্তব্যের পর তার এবার পদত্যাগের দাবি করছে এবার উপত্যকার যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, সেই রাজনৈতিক দলগুলি এবার তার পদত্যাগের দাবিতে সরব হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।